আমার বোনের চুল কিভাবে বাসায় ক্যানভা ডিপশাইন ট্রিটমেন্ট করে দিলাম এবং পাশাপাশি কী করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই সকাল ভোরে উঠে আমার হাতে নেল পালিশগুলো উঠিয়ে নখগুলো কেটে ছোট করে ফেলেছি। এরপর আমি অনেকগুলা কাপড় ভিজিয়েছি, এগুলো ধুয়ে তারপর আমার বোন আমার জন্য নাস্তা রেডি করেছে। নাস্তা খেয়ে এরপর রিবন্ডিং কাজে চলে গেলাম। এখানে আলাদা কিছু রিবন্ডিং করার জন্য আমি বাটি রেখেছি, এগুলো শুধু রিবন্ডিং কাজে ব্যবহার করা হয়। আর আজকে ক্যানভা ডিপশাইন ট্রিটমেন্ট করা হবে। আমি ক্যানভা এই মেডিসিনটা নিয়ে নিয়েছি। তো একটা বাটিতে প্রথমে ফার্স্ট যে মেডিসিনটা আছে সেটা ঢেলে নিয়েছি। মেডিসিনটা পরিমাণ মতন ঢেলে নেওয়ার পর এটা হলো চুলের অবস্থা। চুলটা এত বেশি রাফ আর ড্যামেজ ছিল যে বলার বাহিরে, মানে চুলের কোনোই যত্ন নেয় না। তো এই চুল কিন্তু রিবন্ডিং করা খুবই কষ্ট, মানে যে কোনো ট্রিটমেন্ট নেয় খুবই কষ্ট। তো চুলে সুন্দর করে ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করার পর একটা পলিথিন দিয়ে রেখেছি যাতে ড্রাই না হয়। আর এটা চুলটা ওয়াশ করার পর, ফার্স্ট মেডিসিন দিয়ে ওয়াশ করার পর এখন আয়রন করা হয় না। এখন এই চুলটা টানা 4 ঘন্টা আয়রন করা হবে। এটা 3 ঘন্টা আমি চুলটা আয়রন করেছি, আরও 1 ঘন্টা এই চুলটাকে আয়রন করতে হবে। আয়রন করার পর সেকেন্ড ক্রিম নিউট্রিলাইজার, এটা অ্যাপ্লাই করে 20 মিনিটের মতন রেখে চুল ওয়াশ করে ফেলতে হবে। আর এরপর আমি একটু শাওয়ার নিয়ে নিয়েছি আর একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এটা একটা মানে সেদিনের ফাইনাল রেজাল্ট। সেকেন্ড মেডিসিন ওয়াশ করার পর চুল টানার পর এত হিট গিয়েছে ফেসে, এই জন্য আমি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছি। আর 72 ঘন্টার পরে এই চুলটা এবার আরেকটা মেডিসিন দিয়ে ওয়াশ করতে হবে। এই মেডিসিন এটা চুলের রেজাল্ট দেখতেই পাচ্ছেন কি পরিমাণ শাইন হয়েছে। এরপর এই চুলটাতে ওয়াশ করার দিন একটা মেডিসিন দিয়ে 1 ঘন্টা চুলে রেখে ওয়াশ করে ফেলেছি। এটা হলো ফাইনাল রেজাল্ট। আপনারা যদি কেউ করতে চান আমার কাছে ইনবক্স